রাজধানীর রাস্তায় বাস চালাতেন এক যুবক, সাধারণ এক চালক থেকে ইউনিয়ন নেতা, তারপর রাজনীতির শীর্ষ সিঁড়ি বেয়ে দেশটির ভাগ্য বিধাতা। উঁচু দেহ, ঘন গোঁফ আর পেছনে আঁচড়ানো পাকা চুল। মঞ্চে দাঁড়িয়ে কখনো টেকনো সঙ্গীতে নাচছেন, কখনো ইংরেজিতে স্লোগান তুলছেন, নো ওয়ার ইয়েস পিস। একসময়কার রক ব্যান্ডের গিটারিস্ট আর সালসা নাচের ভক্ত এই মানুষটি একসময় পরিচিত হয়ে ওঠেন লৌহ মুষ্টির এক নায়ক হিসেবে, যার শাসনামলে কোটি মানুষ দেশ ছেড়েছে, অর্থনীতি ধসে পড়েছে, কিন্তু তিনি গদি ছাড়েননি। মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নাটকীয়ভাবে আটক হওয়া এই রহস্যময় নেতার নাম নিকোলাস মাদুরো। 2013 সাল ভেনেজুয়েলার কিংবদন্তি নেতা হুগো চ্যাভেজ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে তার উত্তরসূরি হিসেবে বেছে নেন এই দীর্ঘদেহী, ঘন গোঁফ আর পাকা চুলের মাদুরোকে। চ্যাভেজের সেই আকাশচুম্বী জনপ্রিয়তা মাদুরোর ছিল না, বক্তৃতায় ছিল না কোনো জৌলুস, কিন্তু 2013 সালের নির্বাচনে অল্প ব্যবধানে জিতে তিনি বুঝিয়ে দেন ক্ষমতা ধরে রাখতেই তিনি এসেছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ছিলেন সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট। মাদুরোকে সবসময় দেখা যেত রাষ্ট্রীয় টেলিভিশনে টেকনো সঙ্গীতে নাচতে, হাস্যোজ্জ্বল মুখে ইংরেজিতে ভুল উচ্চারণে স্লোগান দিতে। ধারণা করা হতো তিনি ইচ্ছা করেই ভুল ইংরেজি বলতেন, যাতে সাধারণ মানুষ তাকে তাদেরই একজন মনে করেন, উচ্চবিত্ত মনে না করেন। নিজেকে তিনি প্রচার করতেন সাম্রাজ্যবাদ বিরোধী সুপার হিরো হিসেবে, এমনকি কার্টুন চরিত্র সুপার বিগোতে বা সুপার মোচ হিসেবেও তিনি নিজেকে তুলে ধরতেন, যে কিনা একা লড়াই করছে আমেরিকার বিরুদ্ধে। মাদুরোর শাসনামলে দক্ষিণ আমেরিকার এক সময়ের ধনী এই দেশটির জিডিপি 80% হ্রাস পায়। 4 বছর ধরে চলা অতি মুদ্রাস্ফীতি ভেনেজুয়েলার অর্থনীতিকে শ্মশানে পরিণত করে। কিন্তু ক্ষমতার মোহ মাদুরোকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তিনি বিরোধীদের দমন করতে শুরু করেন নিষ্ঠুরভাবে। প্রায় 7 মিলিয়ন মানুষ বাঁচার তাগিদে দেশ ছাড়ে। সাজানো বিচার, নির্বিচারে গ্রেফতার আর সেন্সরশিপ হয়ে দাঁড়ায় দুদিনের ঘটনা। ক্ষমতা আঁকড়ে রাখতে তিনি ক্রমেই নির্ভরশীল হয়ে ওঠেন অল্প কিছু আন্তর্জাতিক ওপর, বিশেষ করে চীন, কিউবা ও রাশিয়া, পাশাপাশি দেশের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও আধা সামরিক বাহিনীর ওপর। 2024 সালের জুলাইয়ের নির্বাচনে তিনি পুনরায় বিজয়ী দাবি করলেও চারদিকে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। সেই বিক্ষোভে 28 জন প্রাণ হারান, আহত হন শত শত মানুষ এবং প্রায় 2400 জনকে জেলখানায় বন্দী করা হয়। আন্তর্জাতিক মহলের কাছে এই নির্বাচন ছিল স্রেফ একটি প্রহসন। মাদুরোর পাশে এই পুরোটা সময় ছায়ার মতো ছিলেন তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। মাদুরো তাকে ডাকতেন প্রথম যোদ্ধা বা সিলিতা নামে। টানা কয়েকবার আত্মসমর্পণের কথা বলার পরও তিনি আমেরিকার কাছে আত্মসমর্পণ না করলে অবশেষে গতকাল ভোররাতের এক অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়। তখনও ছায়ার মতোই সিলিয়া মাদুরোর পাশে ছিলেন। কারাকাসে জন্ম নেয়া বেসবল প্রেমী, মার্ক্সবাদী এবং খ্রিস্টান বিশ্বাসের মিশেলে গড়া এক অদ্ভুত ব্যক্তি ছিলেন নিকোলাস মাদুরো। সাম্রাজ্যবাদ বিরোধী ষড়যন্ত্রের দোহাই দিয়ে তিনি দেশবাসীকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন। যদিও রাজধানী কারাকাস জুড়ে বিশাল পোস্টার ও দেয়ালচিত্রের সর্বত্রই তার উপস্থিতি। বাস চালক থেকে দীর্ঘ 18 বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা এই নেতার পতন ভেনেজুয়েলার ইতিহাসে এক কালো অধ্যায়ের অবসান হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। সুমনা মুস্তফা, কালবেলা।